বিশেষভাবে আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই। 2025 এসএলএসটি নিয়ে বিভিন্নভাবে কেস, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ পর্যন্ত এই কেস গিয়েছিল। এক্সপিরিয়েন্স, মার্কস, এক্সপায়ারিয়া প্যানেল, বিভিন্ন ধরনের কেস। যে লিটিগেশনগুলো এসেছিল সেই লিটিগেশনের টেন্টেড ক্যান্ডিডেটের কেস ছিল, এরকম বহু কেস গিয়েছিল। 2025 এসএলএসটি গ্যাজেট নিয়ে বহু চ্যালেঞ্জ করা হয়েছিল। সে টেন্টেড ক্যান্ডিডেট পক্ষ থেকে চালান করা হয়েছিল, ওয়েটিং ক্যান্ডিডেটের ক্ষেত্রে করা হয়েছিল। তাই আপনারা বিচলিত হবেন না। 2025 এসএলএসটি গ্যাজেট এবং নোটিফিকেশন অনুযায়ী সবাই পরীক্ষা দিয়েছেন এবং সেই গ্যাজেট নিয়ে আগে অনেকবার চ্যালেঞ্জ করেছে। এটা নতুন কোনো কেস না, যে কেসটা হয়েছে এই একই বিষয়ে কেস, একই ম্যাটার নিয়ে কেস। আশা করা যায় রেসপন্ডেন্টের আইনজীবী থাকবেন, পিটিশনারদের আইনজীবী থাকবেন। আশা করা যায় এই কেস কোনো ধোপে টিকবে না। জেনে শুনেই আপনারা অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট জাজমেন্ট অনুসারে পরীক্ষাটা দিয়ে নেবেন। নোটিফিকেশন আপনার প্রথম পাতায় দেখে নেবেন। এটা আবার কি সঞ্জয় কুমার বাবুর বেঞ্চে তিনি বলেছেন যে বেটার স্ট্যান্ডার্ড যদি পরীক্ষা না এসেছে তাতে আপনাদের ক্ষতি কি আছে, এবং আনটেন্টেড টিচাররা তার জন্য তারা লাইভ ইন নয়, প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার পিছনে বারবার বলেছেন। টেন্টেড ক্যান্ডিডেটে তিনি আউট করে দিয়েছেন। টেন্টেড ক্যান্ডিডেট ইজ মিন্ট ডিউ টু সিবিআই ইনভেস্টিগেশন। তাই সিবিআই ইনভেস্টিগেশনের বাইরে যদি থেকে থাকে, এই যে কথাগুলো বলছেন এগুলো সব ফালতু কথা। সিবিআই পুঙ্খানুপুঙ্খানু পর্যন্ত ইনভেস্টিগেশন করেছে, এমনকি ইন্টারভিউ যে ম্যানিপুলেশন হয়েছিল 16 জন বা 20 জনে, সেটা সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে। তাই আপনারা বিচলিত হবেন না। সিবিআই ইনভেস্টিগেশন দ্বারা প্রমাণিত যারা, তাদেরকেই টেন্টেড বলা হয়। তাই টেন্টেড কথাটা নিয়ে এত বেশি বিচলিত হওয়ার কোনো দরকার নাই। আপনারা জানেন যে ডাটার ভিত্তিতে টেন্টেড বিচার করে, সেই ডাটার ভিত্তিতে যোগ্যতার বিচার দেওয়া যেত না? অবশ্যই যেত, কিন্তু এখানে অনেক বড় খেলা ঘটেছে। তাই লড়াই আপনারা জারি রাখুন যতদিন না পর্যন্ত 2016 এসএলএসটি টিচারদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত। আমাদের লড়াই ছেড়ে যাওয়া চলবে না। সে কোর্টের লড়াই হোক আর রাস্তার লড়াই হোক, আমাদের চলবে। আর ফ্রেশার ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের নিজেদের মধ্যে শত্রুতাগিরি করবেন না। আপনারা সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলুন, সেটা যেভাবেই হোক আপনারা আওয়াজ তুলুন। এতদিন আপনারা কোথায় ছিলেন তাই ওটা নিয়ে ভাবার দরকার নেই। আপনারা আপনাদের মতন চলুন। কোনো বিরোধী উকিলের খপ্পরে পড়লে আপনাদের আবার ওই চাকরিটি ঝুলিয়ে যাবে, যেমনটি হয়েছে। বিশেষ ধন্যবাদ। আপনারা আপনাদের নিজেদের অধিকার বুঝার জন্য লড়াই করুন, কিন্তু এরকম নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করবেন না। আর ওই কেস বিরোধী যে উকিল আবার এই কেস বাবাজির কাছে গেছেন যারা, তারা আবার সে ওয়েটিং ক্যান্ডিডেট যেরকম কেস বাবাজিকে গিয়েছিল সুপ্রিম কোর্টে, তাদের বিচার দেওয়ার জন্য, তার সাথে সে প্যানেল ক্যান্সেল চেয়েছিল, তাদেরও চাকরিটা হলো না। এই টেন্টেড ক্যান্ডিডেট যারা সামনের দিকে ওয়েটিং ছিল তারা পেয়ে যেত, আর যিনি খুব বেশি দূরে ওয়েটিং ছিল সে জিন্দিগিতে চাকরি পেল না। সে আবার উস্কাচ্ছে, এখন দেখছি সে আবার ফ্রেশ ক্যান্ডিডেট কবে সেজেছে আমারই খুব জানার ইচ্ছা আছে। তিনি কে? তিনি আবার ফ্রেশ ক্যান্ডিডেট উস্কাচ্ছেন, তিনি সারা জিন্দিগিতে চাকরি পেতেন। তা আপনারা ভাববেন এইসব জিনিসগুলো নিয়ে। নিজের অধিকার বোঝার জন্য লড়াই করুন, কাদা ছোড়াছুড়ি না করে। সে কোর্টের লড়াই হোক আর রাস্তার লড়াই হোক, কোনোটাই যেন 2016 এসএলএসটি প্যানেলে কেউ যেন বঞ্চিত না হয়। আমাদের লড়াই শেষ পর্যন্ত থাকবে। আপনারা সংঘবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন।